35 কোশ্চেনটা বলছে ক্যাপিটাল এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চুম্বককে তাদের প্রাণ দিয়ে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চুম্বক ভ্রামক হবে। তো আমাদের দুটো একই রকমের চুম্বক আছে যাদের চুম্বক ভ্রামক বলে দেওয়া আছে ক্যাপিটাল এম, আর এদেরকে পরস্পরের সাথে মানে একটা প্রান্তে পরস্পরের সাথে লম্বভাবে রাখা হচ্ছে, মানে এইভাবে রাখা হচ্ছে। তো তাহলে জানতে চেয়েছে যে এই যে সংস্থাটা তৈরি হলো তার চুম্বক ভ্রামক কী হবে। তো এরও চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম, এরও চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম। এখন আমরা জানি যে চুম্বক ভ্রামক একটা ভেক্টর রাশি, তাহলে এর যে এই যে সংস্থাটা তৈরি হলো তার যে চুম্বক ভ্রামকটা হবে সেটা আমাদের অবশ্যই ভেক্টর যোগ মেনে চলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দুটো ভেক্টর, তো এদের এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমাদের 90 ডিগ্রি। এখন তাহলে এদের লব্ধিটা আমাদের এই দিক বরাবর এইভাবে হবে। তো এইটা যদি এম হয় তাহলে এটাও আমাদের এম হয়ে যাবে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি এই সাইডে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমাদের অতিভুজটা বের করলেই আমাদের এই সংস্থাটার চৌম্বক ভ্রামক বেরিয়ে যাবে। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এক্ষেত্রে আমাদের লব্ধি চুম্বক ভ্রামক সেটা যদি এম ড্যাশ হয় তো এম ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মানে আচ্ছা এখানে একটু ভেঙেই করি, এখানে এম ড্যাশ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো লম্ব এখানে এম ভূমিও এম, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তার মানে আসছে 2m স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এম ড্যাশ বের করি তাহলে কী হয়ে যাবে √2 ইন্টু এম স্কোয়ার, তাহলে ফাইনালি আসছে √2m। তাহলে সমস্তটা যে চৌম্বক ভ্রামক হচ্ছে সেটা হচ্ছে √2m, তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। 46 কোশ্চেনটা বলছি এন পাক সংখ্যা ও ক্যাপিটাল এ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে চৌম্বক ভ্রামক হবে। তো এক্ষেত্রে আমাদের একটা বৃত্তাকার পরিবাহী আছে, তার পাক সংখ্যা বলেছে এন, আর এর মধ্যে দিয়ে আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, প্রবাহমাত্রাটা আই বলা আছে, আর ক্ষেত্রফল বলা আছে এর ক্যাপিটাল এ। তাহলে এর চৌম্বক ভ্রামকের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে চৌম্বক ভ্রামকের রাশিমালাটা হয় এরকম এন আই ইন্টু এ, তো এটাই আমাদের অ্যান্সার হবে, তার মানে অপশান এটা অ্যান্সার হচ্ছে আমাদের। 46-এর অনুরূপ কোশ্চেনটা বলছে এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে চৌম্বক ভ্রামক কত হবে। তো একই রকমভাবে আমরা করবো, একটা বৃত্তাকার পরিবাহী আছে তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের পাক সংখ্যা এন, তাহলে আমাদের চৌম্বক ভ্রামকে রাশিমালাটা কী হবে সেটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যদি এর যে এই যে বৃত্তাকার লুপটা আছে এর ক্ষেত্রফল যদি এ হয় ক্যাপিটাল এ, তাহলে এর চৌম্বক ভ্রামকের রাশিমালাটা হয় এন আই এ। তো এখানে আমাদের এর জায়গায় এখানে মানটা বসিয়ে দিয়েছে, তো এখানে এই যে আরগুলো ইউজ করেছে সেগুলো হলো ওই বৃত্তাকার লুপের যে ব্যাসার্ধ সেটা, তো এই বৃত্তাকার লুপের ব্যাসার্ধ সেটা আর ধরে নিয়েছে। তো বৃত্তাকার লুপের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে এখানে আমরা এর জায়গায় পাই ইন্টু আর স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এন আই। তো তাহলে এই সিস্টেমটার যে চৌম্বক ভ্রামক হবে সেটা হয়ে যাবে আমাদের অপশন ডি। 47 কোশ্চেনটা বলছে একটি বৃত্তাকার লুপের তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এর এবং তড়িৎ প্রবাহ আই হলে চৌম্বক প্রবাহ কত হবে। তো এখানে আমাদের একটাই বৃত্তাকার লুপ আছে, তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এর যে দৈর্ঘ্য সেটা বলা আছে ক্যাপিটাল এর, তাহলে এর চুম্বক ভ্রামকের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চুম্বক ভ্রামক এর যে রাশিমালা হয় সেটা এন ইন্টু আই ইন্টু এ হয়। তো এটা হলো আমাদের এর মানে এই যে লুপটা আছে তার যে ক্ষেত্রফল সেইটা, আর এনটা হলো পাক সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের কোশ্চেনে এন ইকুয়াল টু 1 বলা আছে কারণ একটাই লুপ বলেছে, আর এ এটা হয়ে যাবে আমাদের পাই ইন্টু আর স্কোয়ার, কারণ এখানে বৃত্তাকার লুপ বলে দিয়েছে কোশ্চেনে আমাদের, যেখানে আটটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এগুলো এখানে বসিয়ে দিই, তাহলে এর জায়গায় 1 বসলো, 1 ইন্টু আই ইন্টু পাই আর স্কোয়ার, এটা আমাদের হলো। এইবার আমাদের এই আর এর মানটা বের করতে হবে এল এর সাহায্যে, কারণ তার এই যে তারটা দিয়ে বৃত্তাকার লুপটা তৈরি হয়েছে তার দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে ক্যাপিটাল এর, তাহলে এর যে ব্যাসার্ধ
বৃত্তাকার লুপটার ব্যাসার্ধ আর হলে এর পরিধি যেটা হবে সেটা হবে আমাদের 2πr। এটাই আমাদের তারের দৈর্ঘ্যের সাথে অবশ্যই সমান হবে। তো এখান থেকে তাহলে আমরা r ইকুয়াল টু পাচ্ছি L/2π। এবার এই r ইকুয়াল টু L/2π আমরা এই রাশিমালায় বসিয়ে দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা বের করব। তাহলে এখানে পাই ইন্টু আই চলে আসলো, আর এর জায়গায় L/2π বসিয়ে দিলাম, তাহলে আমাদের এইটা হয়ে গেল। এইবার এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে L²/2π² মানে 4π²। এখান থেকে একটা পাই আমাদের কেটে গেলে ফাইনালি আসছে L²I/4π। তো এটাই হবে আমাদের এই বৃত্তাকার লুপটা চুম্বক ভ্রামকের মান। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হচ্ছে। 48 থেকে কোশ্চেনটা বলছে একটি ইস্পাতের তারের চুম্বক ভ্রামক M, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, তারটি নতুন চুম্বক ভ্রামক হবে। তো তারটা নতুন চুম্বক ভ্রামকটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো একটা আমাদের ইস্পাতের তার আছে, তার দৈর্ঘ্য তার আমাদের বলা আছে চুম্বক ভ্রামক M। তো এর দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম L। এখন এইটাকে বাঁকিয়ে একটা অর্ধবৃত্তাকার শেপ দেওয়া হচ্ছে এইভাবে। তো তাহলে এই যে শেপটা হলো অর্ধবৃত্তাকার, এর নতুন চুম্বক ভ্রামক কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এই যে আমাদের ইস্পাতের ইয়েটা ছিল, তার যে মেরু শক্তি সেটা হলো m। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি M ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু এই তারটার দৈর্ঘ্য, এটা আমরা লিখতে পারি। এখন তাহলে এই তারটাকে যখন বাঁকিয়ে একটা অর্ধবৃত্তাকার শেপ দেওয়া হচ্ছে তখন এর মেরু দুটো এইটা হয়ে যাচ্ছে। তো এর মেরু যে শক্তি সেটা সেম থাকছে, কিন্তু এই মেরু দুটোর মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ধরলাম এর যে ব্যাসার্ধ সেটা হলো আমাদের r। তাহলে এই মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব সেটা এখন হয়ে যাবে আমাদের 2 × r। তো এর সাথে আমরা যদি এর মেরু শক্তিটা গুণ করে দিই তাহলে এই অর্ধবৃত্তাকার যে শেপটা হলো তার চুম্বক ভ্রামক পেয়ে যাব। তো এটা ধরলাম আমরা m'। এখন এই r এই R এর মধ্যে আমাদের রিলেশনটা বের করতে হবে। তো এটা যেহেতু অর্ধবৃত্তাকার শেপ দেওয়া হয়েছে তাহলে কী হবে, এই অর্ধবৃত্তের যে পরিধি হবে সেটা আমাদের এই ইস্পাতের তারের দৈর্ঘ্য অর্থাৎ L এর সাথে সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি পাই ইন্টু r ইকুয়াল টু M। এখান থেকে r ইকুয়াল টু আসে L/π। তো সেইটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু L/π ইন্টু m। এখন আমরা m ইন্টু L ইকুয়াল টু জানি কত M। তাহলে সেইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের ফাইনালি চলে আসছে 2m/π। তাহলে নতুন যে চুম্বক ভ্রামকটা হচ্ছে সেটা হচ্ছে 2m/π। তার মানে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। 49 কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুতে 0.53 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের কক্ষে 2.19 × 10⁶ মিটার/সেকেন্ড বেগে ঘূর্ণনরত ইলেকট্রনের চুম্বক ভ্রামক কত হবে। তো এরকম হাইড্রোজেন পরমাণুতে এটা আমাদের নিউক্লিয়াস। তো এর চারপাশে একটি ইলেকট্রন আমাদের ঘুরছে, এর ব্যাসার্ধটা ধরলাম r, সেটা আমাদের বলা আছে 0.53 অ্যাংস্ট্রম, এটা আমাদের বলা আছে। তো এই কক্ষপথে আমাদের এই যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ বলা আছে v ইকুয়াল টু আমাদের 2.19 × 10⁶ মিটার/সেকেন্ড, এগুলো আমাদের বলা আছে। তাহলে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক আমাদের বের করতে হবে। তো বললাম ইলেকট্রনটা আধানযুক্ত এবং এইভাবে অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের ঘুরছে। তাহলে এক্ষেত্রে চুম্বক ভ্রামক যেটা হবে সেটা আমাদের I × a, এটা আমরা জানি চুম্বক ভ্রামকের রাশিমালা হয়। তো এবার I ইকুয়াল টু আমরা এটা জানি Q/T হয়। তো এক্ষেত্রে Q হলো আমাদের এই যে একটা ইলেকট্রনের যে আধান সেইটা এই ইলেকট্রনটা আমাদের এক পাক ঘুরে আবার এখানে আসতে যে সময় নেবে সেটাকে আমরা বলে থাকি পর্যায়কাল। তো সেটাই হয়ে যাবে আমাদের এই যে সময়টা এক্ষেত্রে, তাহলে T ইন্টু এ মানে এই বৃত্তের যে পরিধি এই বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তাকার পথের যে ক্ষেত্রফল সেইটা, তাহলে পাই ইন্টু r² হয়ে যাবে। এখন টি এর মানটা আমাদের বের করতে হবে। তখন আমরা এটা জানি যে S ইকুয়াল টু V × T হয়। এখান থেকে T ইকুয়ালটা আমরা লিখতে পারি S/V। তো এক্ষেত্রে এসটা কী হচ্ছে, এই বৃত্তাকার পথে আমাদের ইলেকট্রনটা যে ঘুরে আসছে সেই দৈর্ঘ্যটা হবে, অর্থাৎ এই বৃত্তের পরিধিটা হবে। তো বৃত্তের পরিধি হয় আমাদের 2πr, তাহলে 2πr/v হয়ে গেল আমাদের T। তো এটাকে আমরা তাহলে T করে দিই। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 2πr/v
আর বাই ভি হলো এইটা ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তো পাই কেটে গেল, একটা আর আমাদের কেটে গেল। তাহলে ফাইনালি আসছে আমাদের রাশিমালাটা ই ইন্টু ভি বাই, এই ভিটা উপরে চলে গিয়েছে সেই কারণে ইউ ইন্টু ভি হয়ে গেল ইন্টু আর বাই নিচে শুধু 2 পড়ে আছে বাই 2। তো এখানে আমরা মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করব। তো তাহলে আমাদের এসছে ই ভি আর বাই 2, এটা হলো চুম্বক ভ্রামকের মান এসছে। তো ই এর মান আমাদের হয় ইলেকট্রনের মানের সাথে সমান 1.6 × 10⁻⁹ এত কুলম্ব। আর ভি আছে, ভি এইটা, তো ভি এর মানটা বসিয়ে দেবো 2.19 × 10⁻⁶। আর আছে আমাদের আরটা হলো 0.53 অ্যাংস্ট্রম, তার মানে 0.53 × 10⁻⁻10 এত মিটার হয়ে যাবে। এখন আমরা এখানে 2 বসবে। এইবার এইটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 9.286 × 10⁻24 ইউনিট হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 9.27 × 10⁻⁴ আছে, দুটো অপশান বি আর ডিতে। আর তাহলে এই দুটোর মধ্যে একটাই হবে, এবং কাছাকাছি এসছে আমাদের অ্যান্সারটা সেই কারণেই। আর এখানে আমাদের এককটা দেখতে হবে, এর একক আছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, তাহলে এটা কখনোই হবে না, আমাদের এইটার এককের সাথে মিলে যাচ্ছে, সেই কারণে অপশান বিটাই আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে।